আমাদের জীবন চলার পথে কিছু সময় সুখ আসে, আবার কিছু সময় দুঃখ আসে, আবার কিছু সময় আমরা হতাশার মধ্যে পড়ে যাই। তখন আমরা বুঝতে পারি না আসলে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। আজকের বিষয়টা যে আমরা কিভাবে হতাশা থেকে মুক্তি পাবো, কিভাবে সঠিকভাবে একটি জীবনকে অতিবাহিত করব। চলুন এই বিষয়ে আজকের এই ভিডিওটা। 2019 সালে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে প্রতি 40 সেকেন্ডের মধ্যে একজন নিজের হতাশা ও অনুশোচনার কারণে আত্মহত্যা করে। 2021 সালে WHO যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে জানিয়েছিল বিশ্বব্যাপী প্রায় 7,27,000 মানুষ এই হতাশাজনিত কারণে তাদের মৃত্যুবরণ হয়েছে। প্রতি 100 জনের মধ্যে একজনের মৃত্যুবরণ হয়েছে এই হতাশাজনিত কারণে। তাই এই হতাশা এক ধরনের রোগ। এই থেকে আমাদের কিভাবে বাঁচা যায়, ফিলোজফাররা এই দুশ্চিন্তা থেকে, এই যে হতাশ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিছু সাজেশন দিয়েছেন। আমরা সাধারণত আমাদের যে ইনআর ওয়ার্ল্ড এবং বাইরের জগৎ, আমাদের একটি ভিতরের জগৎ যেটা আমাদের শরীরের মধ্যে একটা কাজ করে, আর একটা হচ্ছে বাইরের জগৎ। তো আমাদের যে ইন আওয়ার ওয়ার্ল্ড, আমাদের যে শরীরের মধ্যে যে জগৎ, সেই জগৎকে আমাদেরকে সব আগে কন্ট্রোল করা শিখতে হবে। আমরা যদি সরাসরি বাইরের বাহ্য জগতের যে নিয়ম কানুন কালচার সেগুলাকে আমরা কন্ট্রোল করার আগে নিজের শরীরের যে জগৎ তাকে কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু আপনি এই হতাশা থেকে মুক্ত হতে পারবেন না। এই হতাশা হচ্ছে আপনি বেশি কিছু চাওয়ার যে প্রবণতা, বেশি কিছু চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে হতাশা। যেটা আপনাকে অল্প কিছু চাইতে হবে এবং সেটা অল্প অল্প করে আপনার সেটাকে আয়ত্ত করতে হবে। তাই তাই ফিলোজফাররা মনে করে যে আপনার যে মানসিক মানসিক যে চিন্তা, যে আভ্যন্তরীণ যে জগৎ, সেই জগৎকে আপনাকে আগে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, নচেত কিন্তু আপনি হতাশা থেকে মুক্ত হতে পারবেন না। যেটা আপনার বেশি কিছু চাওয়ার আছে সেটাকে আপনাকে ছোট ছোট করে অল্প অল্প করে চাইতে হবে। কিন্তু একবারে যদি আপনি বেশি চাইেন তাহলে কিন্তু সেটা পাবেন না। সেটা আপনার কাছে একটা বড় হতাশার সম্মুখীন হতে হবে, যে হতাশাটা অনেকেই মেনটেন করতে পারে না এবং সে এক সময় হতাশার কারণে নিজের নিজের নিজেকে সুসাইডের দিকে পদার্পণ করে। এই হতাশা আর এই ব্যর্থতা, এটা কিন্তু আমাদের চলার সমাজে বিভিন্ন সময় আমরা এর সম্মুখীন হয়ে থাকি। তাহলে ব্যর্থতাটা কি আসলে? দেখুন, ব্যর্থ মানেই যে আপনি সেখান থেকে হেরে গেলেন সেটা না। ব্যর্থতা মানে আপনি কোনো কিছু একটা শিখলেন। ব্যর্থতা মানে আপনি কোনো কিছু একটা শিখলেন। ব্যর্থ হলেন মানে একটি পয়েন্ট আপনি জানতে পারলেন যে কেন সেটা ব্যর্থ হলেন। ব্যর্থতা মানে আপনার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া না, অর্থাৎ আপনি নতুন আরেকটা কিছুর অনুসন্ধান পেয়েছেন। থমাস এডিসন হাজার বার ব্যর্থ হওয়ার পরেও সে কিন্তু লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। তো তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো তিনি বলেছিলেন, আমি হাজার বার হাজারটা ভুলের সমস্যার সমাধান খুঁজে পেয়েছি, তাই আমি আজ
সফল হয়েছি। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বারবার, তিনিও ছিলেন একজন দরিদ্র পরিবারের একজন সদস্য। তিনি বারবার চেষ্টা করার পর তিনি হাল ছেড়ে দেননি। শেষমেশ তিনি কিন্তু মিসাইল তৈরি করেছিলেন। তাই তাকে আজও আমরা মিসাইল ম্যান হিসাবেই চিনি। তাই ব্যর্থতা মানে জীবনের সমস্ত কিছু শেষ না। ব্যর্থতা মানেই আপনার জীবনের একটি নতুন পয়েন্ট, একটি নতুন দিক শুরু হওয়া। তাই ফিলোজফাররা বারবার ইন আওয়ার ওয়ার্ল্ড, আমাদের যে মানসিক যে জগৎ, আমাদের যে শরীরের যে জগৎ, সেই জগৎটাকে সর্বদাই কন্ট্রোল করার কথা বলেছেন। আমরা যদি সর্বদাই বাক্য জগতের যে সিন্ডিকেট সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বারবার হতাশার মধ্যে পড়ব। তাই আমাদের যে অভ্যন্তরীণ জগৎ সেটাকে আমরা সব আগে কন্ট্রোল করব। বাইরের জগতের আমরা কিছুটা অংশ, অর্থাৎ 10%, 20% কন্ট্রোলে থাকলেই কিন্তু আমাদের চলে যাবে, আমাদের কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের যে ইন ইনার ওয়ার্ল্ড, আমাদের যে আহ, মধ্যেকার জগৎ, শৈলের জগৎ, সেটাকে কিন্তু আমাদেরকে ফুল কন্ট্রোল করা শিখতে হবে। তো দেখুন, ফিলোজফাররা এই যে দুশ্চিন্তা, ব্যর্থতা থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত করবেন এই বিষয়ে কয়েকটি ছোট ছোট পাঠ বলে দিয়েছেন, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রতিদিন আমরা প্রতিদিন কিছু না কিছু বিষয়ে আমরা শিখতে থাকবো। আমরা শিক্ষা থেকে বঞ্চিত হব না, অর্থাৎ স্টপ হব না। আমরা প্রতিনিয়ত আপডেট থাকবো। প্রতিনিয়ত আমাদেরকে কিছু না কিছু শিখে যেতে হবে, শিখতে হবে, আপডেট থাকতে হবে। আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক জনের সঙ্গে কথা হবে। সেখান থেকে আমাদেরকে নেগেটিভ পয়েন্টের যে মানুষগুলো, নেগেটিভ পয়েন্ট, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা আমরা সব সময় পজিটিভের দিকে এগিয়ে যাব, অর্থাৎ নেগেটিভকে আমরা ছেড়ে যাওয়ার চেষ্টা করব। তাই সর্বদাই পজিটিভের দিকে আমরা এগিয়ে যাব এবং নেগেটিভকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। নিজের মনের প্রতি, নিজের আত্মবিশ্বাসের প্রতি ফুল কনফিডেন্স, পুরোপুরি ভরসা থাকতে হবে যে আমি এটা করতে পারবো এবং এখানে আমি সফল হব। এক নিষ্ঠার সঙ্গে আমি সেই বিষয়টার দিকে নজর রাখবো, যাতে সেই বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান আসে। কোনো কিছু করতে গিয়ে যদি আমাদের ভুল হয়, তাহলে সেই ভুলটা কেন হলো সেই সমাধানটা আগে বের করার চেষ্টা করব, যে এই সমাধানটা কি হতে পারে, এই ভুলটা কিভাবে হলো। এই সমাধানটা বের করলেই কিন্তু আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। ফিলোজফাররা দুটো ভাগে ভাগ করেছে আমাদের চিন্তা ভাবনাকে। একটি আমাদের ইনার ওয়ার্ল্ড, আমাদের যে জগৎ, আমাদের যে জগৎ, আর একটি হচ্ছে বাহ্য জগৎ। তাই নিজের যে জগৎ, নিজের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোল, আমাদের যে অভ্যন্তরীণ যে জগৎ, সেটাকে আমরা সর্বদাই কন্ট্রোল করার চেষ্টা করব। দেখুন, একটা কথা আছে যে মনকে যে শান্তি দিতে পারে না, সে কিন্তু কোনো কিছু ভাবেই কিন্তু শান্তি পাবে না। আর যে মনকে কন্ট্রোল করতে পারে, শান্তি দিতে পারে, সেই কিন্তু প্রকৃত সুখী। তাই মন, মানসিকতা, অর্থাৎ আমাদের যে ইনার ওয়ার্ল্ড, অভ্যন্তরীণ জগৎ, সেটাকেই আমরা সব সময় কন্ট্রোল করার চেষ্টা করব। তবেই কিন্তু আমরা এই হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্ত হব। এবং আমাদের যে জগতে বর্তমানে প্রায় 30 কোটি মানুষ এই হতাশা, অনুশোচনার ফাঁদে পড়ে কাতরাচ্ছে, যারা কিন্তু এর
সমাধান তারা খুঁজে পাচ্ছে না। তাই এর একটাই সমাধান, হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা, নিজেকে কন্ট্রোল করা। তো চলুন, দেখা হবে আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।